Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার সকালে বিসিবির জরুরি বৈঠক চলাকালীনই যমুনা টেলিভিশন খবরটির ব্যাপারে নিশ্চিত হয়। বৈঠক শেষে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়ে আইসিসির সাথে কথা বলে বোর্ড। বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। বিসিবির জরুরি বৈঠকে সিদ্ধান্ত, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়ে আইসিসির সাথে কথা বলেছে ক্রিকেট বোর্ড। ভারতে নয়, শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। তবে বিসিবির এমন সিদ্ধান্তের বিপরীতে কী অবস্থান নেবে আইসিসি, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যবধানটা 24 ঘন্টারও কম সময়ের। ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু টেনে মুস্তাফিজকে আইপিএলে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেয়া দিয়ে শুরু। এরপর ফুঁসে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। ফিজের নিরাপত্তা যখন ইস্যু, তখন প্রশ্ন বাংলাদেশ বিশ্বকাপে কিভাবে করবে ভারত সফর। রাতেই জরুরি বৈঠকে আইসিসির কাছে এই ইস্যুতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। সকালে আবারও জরুরি বৈঠক ডাকে বিসিবি। সিলেটে সেই বৈঠকে সশরীরে কয়েকজন উপস্থিত থাকলেও বাকিরা যুক্ত ছিলেন জুমে। সেই বৈঠক চলাকালীনই যমুনা টেলিভিশন নিশ্চিত হয় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল। এরপর বৈঠক শেষে বিভিন্ন গণমাধ্যমে আসে ভারতের মাটিতে বাংলাদেশ দলের না যাওয়ার খবর। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে এক ফেসবুক বার্তায় ভারতে না যাওয়ার বিষয়টি জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের এবারের আসর, যেখানে উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কলকাতায় খেলা হওয়ার কথা থাকলেও সেই ভেন্যু বদলে এখন শ্রীলঙ্কায় খেলতে চায় বিসিবি। রাজনৈতিক মারপ্যাচ আর সাম্প্রতিক সংকটের মাঝে আইসিসির সিদ্ধান্তের দিকেই এখন চোখ থাকবে বাংলাদেশের। কলকাতা থেকে কলম্বোতে কি বদলে যাবে লিটনদের ম্যাচের সূচি? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। এদিকে আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমানকে দেয়া এনওসি বাতিল করেছে বিসিবি। কলকাতা নাইট রাইডার্স চাইলেও নিরাপত্তা ইস্যুতে আর ভারত যেতে পারবে না বাঁহাতি এই পেসার। আইপিএলের চলতি আসরের জন্য 9 কোটি 20 লাখ রুপিতে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 8 দিন বাদে বাকি সময়ে এনওসি পান মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার জন্য কেকেআরকে বিসিসিআই নির্দেশনা দিলে সুযোগ বঞ্চিত হন মোস্তাফিজ। সেই রেশে অবশেষে ফিজের এনওসি বাতিল করল বিসিবি। বিসিবির নেওয়ার সিদ্ধান্তে চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স, কিংবা বিসিসিআই যদি সিদ্ধান্ত বদল করে মোস্তাফিজকে আবারও দলে নিতে চায়, সেক্ষেত্রেও যেতে পারবেন না এই বাঁহাতি পেসার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। চলে যেতে চাই তার কাছে। মারুফ, এরকম পরিস্থিতিতে এর আগে কখনোই বিসিবিকে পড়তে হয়নি। এখন পর্যন্ত যেসব সিদ্ধান্ত এসেছে ক্রিকেটীয় ডিপ্লোম্যাসিতে আসলে কতটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে বিসিবি? সঞ্জনা, ডিপ্লোম্যাসি ক্রিকেটীয় দিক থেকে হয়তো বলা যায়, বা ডিপ্লোম্যাসি শব্দটা আমি জানি না কতটা ঠিক, কারণ দুই দেশের মধ্যে কিন্তু কোনো রকম আলোচনাই হয়নি, কোনো রকম বৈঠক কথোপকথন কিছুই হয়নি। হুট করে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি সভা ডাকে গতকাল রাতে। সেখানেও যতটুকু আমি জানি যে তাদের যে সিদ্ধান্তটা ছিল সেটি হচ্ছে আইসিসির কাছে তারা ভারতে যে যাবে টি-20 বিশ্বকাপ খেলতে, সেই যাত্রা নিয়ে তারা নিরাপত্তা ইস্যুতে তারা একটা মেইল দেওয়ার কথা ছিল। তবে ভারতে তারা যাবে না এমন কোনো সিদ্ধান্ত গতকাল রাতে নেওয়া হয়নি বা নেওয়ার পরিকল্পনাও ছিল না।
তবে আজকে সকালে হুট করে আরেকটি জরুরি সভা ডাকে বিসিবি এবং যতটুকু আমি জানি সরকারি একটা নির্দেশনা আছে, যেহেতু নিরাপত্তা ইস্যু, দুই দেশের রাজনৈতিক সমস্যা, সব কিছু মিলেই তারা সরকারের সাথে যখন পরামর্শ করে সেই পরামর্শের পরেই হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলাদেশ দল ভারত সফরে যাবে না। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হয় বিসিবির পক্ষ থেকে এবং এর ফলে আসলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক সেটা আসলে কতটুকু দূরত্ব সৃষ্টি করবে সেটা এখনও আমার কাছে মনে হয় না মন্তব্য করার মতো এখনও সময় আছে, কারণ ভারতের বাংলাদেশ সফর করার কথা রয়েছে এই বছর, সেটা তারা করে কিনা বা সে সময় আসলে কি পরিস্থিতি থাকে, তাদের অবস্থানটা কী হয় সেটার উপরে তখন ডিপেন্ড করবে। তবে এই মুহূর্তে বাংলাদেশ দল ভারত যাচ্ছে না এবং তার বিপরীতে আইসিসি আসলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয় কিনা সেটাই আমার কাছে মনে হয় দেখার সবচেয়ে বড় বিষয়। সঞ্জনা, ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার কথা বলছিলেন মারুফ, সেক্ষেত্রে আইসিসির স্ট্যান্ড আসলে কি হতে পারে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে চায়? দেখেন স্যার, যারা আইসিসি ইভেন্ট, আইসিসির তো একটা সিকিউরিটি অ্যান্ড প্রোটোকল গাইডলাইন আছে, নিশ্চয়ই আইসিসি সেই গাইডলাইনটা দেখেই আসলে বিসিবিকে নির্দেশনা দেবে যে তারা কি করতে পারবে, বিসিবির আবেদন তারা কতটুকু গ্রহণ করতে পারবে। এখন বিসিবি কিন্তু তাদের যে সিদ্ধান্তে সেই সিদ্ধান্ত অনড়, অর্থাৎ বিসিবি ভারত সফর করছে না। আমি যদি কিছুক্ষণ আগের একটা আপডেট আপনাকে বলি, ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকেট ভিত্তিক ক্রিকবাজ, সেই ক্রিকবাজ একটি বার্তা দিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের যে ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলতে চায় সেই ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলা নিয়ে আইসিসির আপত্তি নেই। তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই বার্তাটি দিয়েছে। যদি সেটা হয় তাহলে শেষ পর্যন্ত হয়তো ভারতের মাটিতে যে ম্যাচগুলো খেলার কথা ছিল বাংলাদেশে, সেই ম্যাচগুলো স্থানান্তর হয়ে শ্রীলঙ্কার মাটিতেই খেলা হবে। এখন দেখার বিষয়, যতক্ষণ পর্যন্ত আসলে অফিসিয়াল বিবৃতি না দিচ্ছে আইসিসি ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তবে যেহেতু দেখেন শিডিউল কিন্তু করা হয়ে গেছে, 7 তারিখে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, সেই উদ্বোধনী দিনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ রয়েছিল কলকাতায়। এখন সেই ম্যাচটা যদি স্থানান্তর করতে বা সবগুলো ম্যাচ যদি রিশিডিউল করতে হয় তাহলে পুরো যে সূচিটা আছে বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো সরাতে হলে পুরো বিশ্বকাপের সূচি কিন্তু রিশিডিউল করতে হবে। সেক্ষেত্রে আসলে এখনও সময় সাপেক্ষ বিষয়, প্রায় 1 মাসেরও বেশি সময় আছে আমার কাছে। মানে আইসিসির হাতে ব্রডকাস্টিং থেকে অনেকগুলো বিষয় কিন্তু বিবেচনায় নিতে হবে। সেগুলো বিবেচনায় নিয়ে আমার কাছে মনে হয় বর্তমান যে দুই দেশের রাজনৈতিক বা যে ধরনের সংকট দাঁড়িয়েছে বা সমস্যা দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে আইসিসিও নিশ্চয়ই চাইবে ভালোভাবে টুর্নামেন্টটা যাতে আয়োজন করা যায়, কোনো রকম সমস্যা না থাকে। আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তারা বিসিবির আবেদনটা শেষ পর্যন্ত মেনে নেবে এবং ভারতের যে ম্যাচগুলো রয়েছে ভারতের মাটিতে, সেই ম্যাচগুলো পরবর্তীতে হয়তো আমরা দেখতে পাবো শ্রীলঙ্কার মাটিতেই হয়তো শেষ পর্যন্ত আয়োজন করা হবে। সঞ্জনা, মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ এসব তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে ক্রিকেট শুধুই একটি খেলা নয়, কখনো কখনো এটি হয়ে ওঠে রাজনীতি, নিরাপত্তা আর কূটনীতির প্রতিচ্ছবি। বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু ম্যাচ আছে যেগুলো নিরাপত্তার কারণে মাঠেই গড়ায়নি। কি ছিল সেই ম্যাচগুলো যদি একটু দেখতে চাই, 1996 সালের ক্রিকেট বিশ্বকাপে আয়োজক দেশ ছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে আসলে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এবং কারণ হিসেবে সেখানে উল্লেখ করা ছিল টুর্নামেন্ট শুরুর আগে কলম্বোতে ভয়াবহ একটি বোমা হামলা হয়েছিল। এই কারণ দর্শিয়ে আসলে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ তারা এই ম্যাচটা বয়কট করেছিল এবং সেই সাথে পরবর্তীতে শ্রীলঙ্কা কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাই ওয়াক ওভারে পয়েন্ট পেয়েছিল। এরপরে যদি আমরা দেখতে পাই যে আসলে 2003 ক্রিকেট বিশ্বকাপে কি হয়েছিল, 2003-এর ক্রিকেট বিশ্বকাপে আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জিম্বাবুয়ে। হারারেতে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে সেবার অস্বীকৃতি জানিয়েছিল ইংল্যান্ড এবং সেক্ষেত্রে জিম্বাবুয়েতে রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে সেই ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায় এবং পরবর্তীতে আসলে ওয়াক ওভারে পয়েন্ট পায় আসলে ইংল্যান্ড। এবং তারপরে আমরা আসলে যদি দেখতে পাই যে 2003 ক্রিকেট বিশ্বকাপে আরও একটি আসলে এমনই নিরাপত্তাহীনতার কারণে ম্যাচ হয়নি, সেটি ছিল নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল নিউজিল্যান্ড এবং নভেম্বর টেরর অ্যাটাক নামে যে অ্যাটাকটা ছিল সেটি পুনরায় ঘটে কিনা সেই শঙ্কায় আসলে ছিল নিউজিল্যান্ড এবং এই কারণেই আসলে তারা ম্যাচটা খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, পরবর্তীতে ওয়াকওভারে পয়েন্ট পেয়েছিল। আর সেক্ষেত্রে এখন যদি আমাদের কাছে আসলে একটি প্রশ্ন দাঁড়িয়েছে, আসলে আইসিসি কি এরকমটা বাংলাদেশের জন্য শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়টা আসলে কতটুকু যুক্তিযুক্ত হিসেবে দেখবে, যেহেতু
এর আগে আইসিসি এমনটা করেনি, এর নজির কিন্তু আসলে কোনোভাবেই নেই। এবার কি করবে আইসিসি সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের ক্রিকেট কূটনীতিতে বিরাজ করছে চরম অস্থিরতা। রাজনৈতিক পরিস্থিতির টানাপোড়েনে নতুন মোড় নিল টি-20 বিশ্বকাপ। ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি তুলেছে বিসিবি। তবে এই দাবি সরাসরি নাকচ করে সাংগঠনিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে নিয়ে। 3 বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ টাকায় কাটার মাস্টারকে দলে নিলেও বিসিসিআই নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর এই ইস্যুকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন সংঘাত, যার জল গড়িয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে বিসিবি এখন আইসিসির কাছে দাবি জানাচ্ছে ভারতের বদলে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, যদি একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে না পারেন তবে জাতীয় দল সেখানে নিরাপদ বোধ করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিসিবির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান তিনি। এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ভিত্তিহীন বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। আইনি দিক বিবেচনা করে আইপিএল সম্প্রচারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি, এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটা সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো। ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার দাবিকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না দেশটির বোর্ড। 20 দলের এই বিশাল টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে সূচি পরিবর্তন করা প্রায় অসম্ভব বলে মনে করছে তারা। বিসিসিআইয়ের মতে হোটেল রুম বুকিং এবং বিমান টিকিট বাতিল করা এক বিশাল বিশৃঙ্খলা তৈরি করবে। কারো খেয়াল খুশি মতো হুট করে খেলার সূচি পরিবর্তন করা যায় না, এটি একটি লজিস্টিক্যাল নাইটমেয়ার। অন্য দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট এবং হোটেল সব বুক করা হয়ে গেছে। প্রতিদিন 3টি করে ম্যাচ রয়েছে, যার একটি শ্রীলঙ্কায়। ব্রডকাস্ট ক্রুদের মুভমেন্টের বিষয় আছে, তাই মুখে বলা সহজ হলেও কাজটা করা অসম্ভব। সূচি অনুযায়ী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। এরপর ইটালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে খেলার কথা রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে বিসিসিআইয়ের অনড় অবস্থান। সব মিলিয়ে বিশ্বকাপে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে মাঠের বাইরের এক কঠিন স্নায়ুযুদ্ধ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সের নাম লিখিয়েও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল শুরুর আগে শেষ হলো ফিজের যাত্রা। তবে বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে খোদ ভারতেই বইছে বিতর্কের ঝড়। সাবেক অধিনায়ক আজহারউদ্দিন অবশ্য দাঁড়িয়েছেন বোর্ডের পাশে। তার মতে বোর্ড কোনো ভুল করেনি, বোর্ডের এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন ইতিহাসবিদ ও ক্রিকেট বিশ্লেষক রামচন্দ্র গুহ। শেষ পর্যন্ত থেমেই গেল বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা। রেকর্ড দামে কলকাতা তাকে দলে নিলেও সেই স্বপ্ন ম্লান হতে বেশি সময় নেয়নি। মাঠে লড়াইয়ের আগে রাজনীতির মাঠে হেরে গেলেন এই কাটার মাস্টার। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত নিয়ে এখন উত্তাল ক্রিকেট দুনিয়া। একদিকে যেমন জাতীয় স্বার্থ আর নিরাপত্তার প্রশ্ন উঠছে, অন্যদিকে ভারতেরই গুণীজনরা বলছেন হিতে বিপরীত হতে পারে এই সিদ্ধান্ত। ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান তেলেঙ্গানার মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন সরাসরি সমর্থন দিয়েছেন বিসিসিআইয়ের সিদ্ধান্তকে। তার মতে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রেক্ষাপটে বোর্ড কোনো ভুল করেনি। বোর্ড যা করেছে ভুল করেনি। বাংলাদেশে যা ঘটছে তা মোটেও সুখকর নয়। যদিও খেলাধুলা আলাদা বিষয়, তবুও বোর্ড নিশ্চয়ই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। দেশের নীতি সবার আগে। তবে আজহারের সাথে একদমই একমত নন প্রখ্যাত ইতিহাসবিদ ও ক্রিকেট বিশ্লেষক রামচন্দ্র গুহ। এই মুহূর্তে মোস্তাফিজকে এভাবে সরিয়ে দেয়া ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী হতে পারে বলে মনে করছেন তিনি। এটি অত্যন্ত বিবেচনাহীন সিদ্ধান্ত। ভারতের উচিত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখা। খেলাধুলা বা ক্রিকেটের মাধ্যমেই বন্ধুত্ব আরও মজবুত করা সম্ভব। কিন্তু এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে এবং এর ফলে বাংলাদেশ পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে পারে।
একদিকে যখন বিসিসিআই নিরাপত্তার দোহাই দিচ্ছে, অন্যদিকে ক্রিকেট প্রেমীদের ভয় মাঠের বাইরের এই রাজনীতির প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ এশিয়ার ক্রিকেটীয় ভ্রাতৃত্ব। শেষ পর্যন্ত মাঠের ক্রিকেট জয়ী হয় নাকি তা আটকা পড়বে কূটনীতির মারপেচে, তা সময়ই বলে দিবে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি 15 সদস্যের দলে নেই বড় কোনো চমক। বাদ পড়েছেন কিপার ব্যাটার জাকের আলী অনিক। তবে সব ছাপিয়ে বাংলাদেশ দলের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এরই মধ্যে ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে মেইল দিয়েছে বিসিবি। অবশেষে আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডে কারা থাকছেন তা ছিল এক প্রকার অনুমিতই। এবারের বিশ্বকাপ দলে জায়গা হয়নি উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিকের। 15 সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। জাকের না থাকায় মিডল অর্ডারের দায়িত্ব বেশি পড়বে তাওহিদ হৃদয়ের কাঁধে। তার সঙ্গে লোয়ার মিডল অর্ডারে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। দলের পরিকল্পনায় অনেকটাই স্পষ্ট, ওপেনিং সামলাবেন সাইফ হাসান ও তানজিদ তামিম, আর পারভেজ ইমনকে 4 নম্বরে খেলানোর কথা ভাবছে বোর্ড। 3 স্পিনার ও 5 পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে নির্বাচক প্যানেল। মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব ও শরীফুলের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। শেখ মেহেদী, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ সামলাবেন স্পিন ডিপার্টমেন্ট। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপের মোট 6 ক্রিকেটার নেই এবারের দলে, 9 জন ধরে রেখেছেন জায়গা। তবে বিপিএল এর শুরু থেকে চমক দেখাচ্ছেন নাজমুল শান্ত ও রিপন মণ্ডল। প্রথম ম্যাচেই সেঞ্চুরি সহ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। সেই সাথে ইয়র্কার জাদুতে নজর কাটছেন রিপনও। এছাড়াও একাধিক ক্রিকেটারের পারফরমেন্স রাখা হচ্ছে নজরে। বিপিএল এ আশানুরূপ পারফর্ম করতে না পারলে শেষ মুহূর্তে দলে আসবে পরিবর্তন, সেটা অনুমানই করা যায়। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। লিটনের দলে যাত্রা শুরু হওয়ার কথা ছিল আগামী 7 ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে খেলার কথা ছিল ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও, আর গ্রুপের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ছিল মুম্বাইয়ে। তবে মুস্তাফিজ ইস্যুর পর ভারতের মাটিতে বাংলাদেশ দলের পা রাখা নিয়েই এখন তৈরি হয়েছে শঙ্কা। সেক্ষেত্রে বিকল্প গন্তব্য হতে পারে শ্রীলঙ্কা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবারে অ্যাশেজের খবর। সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে প্রথম দিন শেষে দারুণ অবস্থানে ইংল্যান্ড। বৃষ্টি বাধায় প্রথম দিনে 45 ওভারের বেশি খেলা হয়নি, তাতে 3 উইকেটে 211 রান তুলেছে ইংলিশরা। এসসিজিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে পড়ে ইংলিশরা। দলীয় সপ্তম ওভারে ওপেনার বেন ডাকেটের উইকেট হারায় সফররতরা। 24 বলে 27 রান করা ডাকেটকে কট বিহাইন্ডের শিকার বানান মিচেল স্টার্ক। দলীয় 51 রানে মাইকেল নেসারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অন্য ওপেনার জ্যাক ক্রলি। 57 রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন জেকব বেথেলো, তাকে ফেরান স্কট বোল্যান্ড। এরপরই 154 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সেই চাপ সামাল দেন জো রুট এবং হ্যারি ব্রুক। 8-4-এ 72 রানে অপরাজিত রুট, 6-4 ও 1 ছক্কায় ব্রুক নট আউট 78 রানে। সিডনি টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ওসমান খোয়াজা। সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।